ওদেরকে আমি যখন এই আচ্ছা না থাক পরে টি অফ এ টি অফ বি ইজ ইকুয়াল টু টি অফ এ বি, এটা প্রমাণ করতে হবে। কম্পোজিশন থাকলে নেই মানে কি প্রোডাক্ট টি অফ এ না টি এ এইভাবেই বলবো, অফ তো নয়, টি এ ইন্টু টি বি ইজ ইকুয়াল টু টি অফ এ, তোকে এটা প্রমাণ করতে হবে। এটা মানে একটা এক্স এর উপরে অ্যাপ্লাই করলে টি এ টি বি অফ এক্স ইজ ইকুয়াল টু টি এ বি অফ এক্স, এটা তোকে প্রমাণ করতে হবে। শুরু করি এখান থেকে, ফার্স্ট প্রপার্টিটা 2 নম্বরের প্রশ্নে আছে। টি এ আমার তো একটা, তার জন্য কারো উপরে তো এটাকে ম্যাপিং অ্যাপ্লাই করতে হবে, কার উপরে এক্স এর উপরে অ্যাপ্লাই করছি, which is equal to t x, ঠিক আছে? এগুলো সব কিন্তু ইনার অটোমরফিজম মানে অটোমরফিজম, ঠিক আছে? এখানে এটা অ্যাপ্লাই করবার পরে আমার হাতে কি আসবে? বাই ডেফিনিশন ইনভার্স dx, right? Now this df inverse will be treated as only x, তাই তো? তাহলে কি লিখবো এখানে, কে বলবি? বলছিলি কি কর বলছিলি নাকি? কত লিখবো এখান থেকে? a আর bx ইনভার্স আর ওপাশে a ইনভার্স। গুড। তাহলে এগুলো কি হবে এবার সরিয়ে দাও, আই মিন অ্যাসোসিয়েটিভিটি অ্যাপ্লাই করে দাও, তাই তো? তাহলে কি আসছে সাজিয়ে লিখি, x হবে ab x আর ab তার ইনভার্স। হ্যাঁ, তাহলে এই পুরো জিনিসটা কিভাবে লিখতে পারো? t of ab, তাহলে দুটো সমান, x এর উপর x ট্রান্সফার করে দাও, t a ইনটু t b ইজ ইকুয়াল টু, আচ্ছা অর্পিতাকে বলি, ম্যাম ওই লাস্টের ওটা তো এবিটা যদি একটা এলিমেন্ট হিসাবে ধরি আর এবিটা তার ইনভার্স, তাহলে ওটা এক্স হবে না শুধু, যেমন জি এক্স জি ইনভার্স হিসাবে? কোনটারে? ওই যে টি এ বি অফ এক্স লিখলেন যেটা এই পাশে। হ্যাঁ, এটা তো একটা এলিমেন্ট হিসেবে, এটাও একটা এলিমেন্ট হিসেবে, ওটা মিলে তো এখানে এটা দুটো এ ইনটু বি মিলে একটা এলিমেন্ট, এ বি ইনভার্স মিলে একটা এলিমেন্ট, বি ইনভার্স এ ইনভার্স মানে এ বি হোল ইনভার্স বলতে কি প্রশ্ন করলে বুঝতে পারলাম না। মানে ওটা তো শুধু এক্স হবে, তাই মানে এ বি একটা এলিমেন্ট আর তার ইনভার্স হচ্ছে এ বি ইনভার্স পুরোটা আর মাঝে এক্স, তাহলে তো ওটা তো শুধু এক্স হবে। আপনি টি এ বি এক্স কেন লিখলেন ওই জায়গাটা, তাই বুঝলেন? কেন রে, ডেফিনিশন কি? ও আচ্ছা, বুঝতে পারলে এবারে আমার স্ট্যাটিস্টিক্স থাকবে, তাই তো স্ট্যাটিস্টিক্স আমার এখানে তিনটে এলিমেন্টও থাকুক না, অসুবিধা এ বি সি অফ এক্স তুমি লিখি, অসুবিধা নেই, এ বি সি ইনটু এক্স ইনটু এ বি সি হোল ইনভার্স, হলো? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তুই আমাকে একটা প্রশ্ন করেছিলি ডায়াগোনালাইজেশন, লিনিয়ার অ্যালজেব্রা, মনে আছে? ওটা করতে পেরেছিস? কোনটা আমি নিজে ভুলে গেছি, হয়তো হয়ে গেছে, আপনি একবার বলুন। ডায়াগোনালাইজেশন নিয়ে র্যাঙ্ক নালিটি থিওরি, এই র্যাঙ্ক বলছি কেন, ও হ্যাঁ হ্যাঁ, র্যাঙ্ক নালিটি থিওরেম, ওটা তো বলে দিয়েছিলেন ওই পরে যেটা ভেক্টর স্পেসে আছে ওইটাই একদম একদম একদম। কি হয় জানিস তো, হ্যাঁ বলুন। আমরা সবই তো লিনিয়ার অপারেটর নিয়ে করি কাজ, তাই তো? আমরা তো লিনিয়ার অপারেটর নিয়ে কাজ করি। এবার ওই অপারেটর, লিনিয়ার অপারেটর যখন কোনো আমার ভেক্টর স্পেসে আমি তখন ভেক্টরের উপরে অ্যাপ্লাই করি, সেটা আমাকে কি দেয়? একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন দেয়, হ্যাঁ তাই তো? তাহলে যা আমার লিনিয়ার অপারেটরের উপর অ্যাপ্লাই হবে সেটা কিন্তু আমার ম্যাট্রিক্সের উপর, যা যা প্রপার্টি ফর লিনিয়ার অপারেটর অল প্রপার্টিজ উইল বি অ্যাক্ট অন রেজাল্টেন্ট ম্যাট্রিক্স, ঠিক আছে? আসলে তো ওই লিনিয়ার গুলো থেকেই তো আমি পরে ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন করছি, সেটাই তো ওর উপরেও হবে। হ্যাঁ, ওর উপরেও হবে। আর তোরা ডায়াগোনালাইজেশন পড়েছিলি তো,
ওই যে কি যেন ল্যামডা বিয়োগ করতে হয় কি যেন ক্যালে হ্যামিল্টন থিওরেমের ওইখানে আয়রন ভ্যালু আয়রন ভেক্টর আইগেন ভ্যালু। আচ্ছা তোরা আচ্ছা ওই পোর্শনটা তোদের কি কোথায় পড়িয়েছিলাম? তারা তো না, তোদের ইয়েতে পরের সেমে আছে, ওইখানে তোদের পড়াবো, ওই পার্টটা আমি পড়াবো, ডায়াগোনালাইজেশন। ডায়াগোনালাইজেশন পড়েছিস নিশ্চয়ই। তো ওইখানে কি হয়, আমার ডায়াগোনাল এলিমেন্টটা কি হয় সেখানে? একটা জিরো ম্যাট্রিক্স কি ডায়াগোনাল ম্যাট্রিক্স? না ম্যাডাম, ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে এরকম তো, শুধু ডায়াগোনাল বরাবর প্রিন্সিপাল ডায়াগোনাল যেটা সেই বরাবর এলিমেন্টস থাকবে, তাই তো? নন জিরো এলিমেন্ট। আর ইউ শিওর যেটা নন জিরো এলিমেন্ট থাকতো? আমি বললাম জিরো ম্যাট্রিক্স, ডায়াগোনালাইজেবল হবে মানে ডায়াগোনাল ম্যাট্রিক্স না। আমার বক্তব্য হচ্ছে ডায়াগোনাল বাদ দিয়ে বাদ বাকি সব জিরো। আচ্ছা, ডায়াগোনাল জিরো থাকতে পারে তাই তো? তাই তুই আমায় প্রশ্ন করছিস? না না ম্যাডাম, আমি ওইটাই জানতাম যে আমি ওইটা জানতাম, এরকম জানতাম যে হচ্ছে ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে হচ্ছে ডায়াগোনাল বাদে ওই এ থাকবে, ডায়াগোনালটা তার মানে নন জিরো হবে, আর না তো পুরো ম্যাট্রিক্স হয়ে যাবে। দেখবি ডেফিনেশন বলা আছে যে, আচ্ছা তাহলে কোনো আচ্ছা ঠিক আছে, ডেফিনেশনে বলা আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স মিন্স ডায়াগোনাল এলিমেন্ট বাদ দিয়ে বাদ বাকি এলিমেন্ট গুলো জিরো। সেখানে কি কোথাও উল্লেখ করা আছে যে তার সঙ্গে এটা অ্যাডিশন, যে ডায়াগোনালস আর অল নন জিরো? ঠিক পড়েছিস সেটা? ও না না, এখানে ওরালে প্রশ্ন আছে। আইডেন্টিটি ম্যাট্রিক্স গুলো তো তার মানে হচ্ছে আমার সবগুলো ডায়াগোনাল ম্যাট্রিক্স হবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স ডায়াগোনাল ম্যাট্রিক্স অবশ্যই, জিরো ম্যাট্রিক্স আছে ডায়াগোনাল ম্যাট্রিক্স, ঠিক আছে? আবার ওদিকে 2 0 0 0 3 0 বা 0 0 2 বা 0 লাস্টে, সেটাও ডায়াগোনাল ম্যাট্রিক্স হতে পারে। বুঝে গেছে? আচ্ছা ঠিক আছে, সে আগে সিস্টেমে হোক টোট, তারপরে ওই ডায়াগোনাল ম্যাট্রিক্স থেকে না হায়ার ম্যাথমেটিক্সে প্রচুর অঙ্ক আসে, ওইখানে শিখিয়ে দেবো ভালো। ঠিক আছে, তাহলে এইটুকু এর মধ্যে আর বলাবো না। তুই সেদিনকে প্রশ্ন করেছিলি ওই জন্য আমি বললাম, তুই যদি এখন ওটা প্রিপারেশন নিস তাহলে তোর সিস্টেমের যে পার্টটা সেটা প্রিপারেশন হয়ে যাবে। কর্তিটাকে বলছি। হ্যাঁ ম্যাম, দেখছিলাম আগের দিন ওই সিলেবাস আমি করতে পারছিলাম না, তাই দেখছিলাম, আমি ওইটা খুঁজেই পেলাম না কোনটার, সেই জন্য। এরপরে আচ্ছা তোরা অ্যালজেব্রিক মাল্টিপ্লিসিটি, জিওমেট্রিক মাল্টিপ্লিসিটি পড়েছিস? ঠিক আছে, আগে থেকে দরকার নেই, সিক্সে নোট একেবারে আমাদের এটা কমপ্লিট করে যাই। বেসিক কয়েকটা জায়গা জানিস তো, তুই যতদিন বেঁচে থাকবি অঙ্ক নিয়ে পড়েছে ততদিন তোর কাজে লাগবে। একটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই জায়গাগুলো না ভুলে খেতে হবে, প্রত্যেকটা জায়গা, ছোট ছোট জায়গা। এগুলো বেসিক, এগুলো সমস্ত পরীক্ষায় কিন্তু কমন। ক্যাম্প বল, ডাব্লিউসিএস বল বা হায়ার এনএসসিতে, বা তারপরে যদি যে কোনো পিএইচডি ওইখানে যা, যে কোনো বিষয়ে তুই পিএইচডি করিস না কেন, রিসার্চ করিস না কেন, সেখানে লিনিয়ার অ্যালজেব্রা, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই বেসিক জিনিসগুলো তোকে জানতে হবে। আচ্ছা, অনেক দূরের ব্যাপার, আরেকটা প্রপার্টি দেখাই। আচ্ছা, আরেকটা প্রপার্টি কি বলছে? TA ইনভার্স ইজ ইকুয়াল টু TA হোল স্কয়ার। যেটা দেখালাম একটু আগে, বল এটা মনে হয় করিয়েছিল ওদের, হয়ে গেল তো। TG ইনভার্স ইজ ইকুয়াল টু TG হোল ইনভার্স। তো এটা দেখানোর জন্য হ্যাঁ ওই কোথায় জানো নর্মাল সাবগ্রুপ দেখাতে গিয়ে দেখালাম, কিছু না পটাপট তাহলে এখানে করে দিই। TA ইনভার্স অফ x ইজ ইকুয়াল টু TA অফ TA ইনভার্স x, তাই তো? তাহলে এখানে তুমি ভাঙাও ইনভার্স as g x, ইনভার্সের ইনভার্স, দ্যাট মিন্স a, দেবো না মানে ব্র্যাকেট দেবো না, নাও ইনভার্স x, a treated as x, only x, তার মানে এখানে দেবো a this তার সাথে ইনভার্স। তাহলে তুই ভেঙে দে a ইনভার্স e x, তাহলে এখানটাতে কত হচ্ছে x ইকুয়াল টু আইডেন্টিটি ম্যাপিং, তাহলে TA
A inverse is equal to I. Similarly দেখা যায় TA inverse TA is equal to I, both are equal, তার মানে একে অপরের inverse, then we can write here TA whole inverse is equal to TA inverse. Okay. আচ্ছা থাক এই পর্যন্ত। কি বুঝেছিস? পড়ানো তো হলো এই একই জিনিস। হ্যাঁ ম্যাম বুঝেছি। দেখি প্রথম দিকের গুলো অ্যাটেন্ডেন্স তোদের তো দিয়েছি, যারা প্রথমে জয়েন করেছিলে, তার পরের শ্রীনাথ এসে পরে জয়েন করেছে। শ্রীনাথ, হ্যাঁ ম্যাম আজকে একটু দেরি হয়ে গিয়েছে জয়েন করতে। হ্যাঁ অফলাইন ক্লাসের কোনো সম্ভাবনা আছে? দেখি শোন বলছে তো, তোদের ভ্যাকসিন নিয়েছিস তোরা? না ম্যাম। ম্যাডাম বলছে তো ভ্যাকসিনের খোঁজ খবর তো নিচ্ছে, হতেও পারে অফলাইনে ক্লাস, বলা যাচ্ছে। পরীক্ষা অফলাইনে হতে পারে, কারণ তোদের পরীক্ষা আস্তে আস্তে হয়তো সিচুয়েশন ঠিক হতে পারে, ভ্যাকসিন দিয়েও মনে হয় ক্লাস শুরু করতে পারে। হতেও পারে। আচ্ছা অঙ্কিতা গেল, কর নয়নের এটা ফার্স্ট ক্লাস, প্রীতম সরকার, আর কেউ নেই, তাই তো? তাহলে প্রীতম, কিঙ্কর, সৌভিক বিশ্বাস, সৌভিক সরকার, নয়ন, অঙ্কিতা, অর্পিতা, স্বাগতা আর সোমা। আর আমি ম্যাম শ্রীনাথ। শ্রীনাথ নাম বলিনি? সরি সরি, না। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে শ্রীনাথ হয়ে গেছে, যা তোরা লেফট হয়ে যা।